নমস্কার। আপনারা সকলেই জানেন 22 তারিখে 2016 সালের প্যানেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সম্পূর্ণ রূপে কিন্তু খারিজ করে দিয়েছে। তাতে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000-এর মতো শিক্ষক শিক্ষিকা, গ্রুপ ডি এবং গ্রুপ সি। এদের মধ্যে 7,150 জনের চাকরি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত ওনারা যা বেতন পেয়েছেন সমস্ত বেতন ফেরত দিতে হবে 12% সুদের হারে। বাকি প্রায় 19,000-এর মতো যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং একাদশ দ্বাদশ এবং নবম দশমের শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিন্তু যোগ্য প্রার্থী, এটা ভাবা হচ্ছে। এরই মাঝে যে বড়সড় খবরটি সামনে এলো তা হলো এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে 3টি এসএলপি দাখিল করা হয়েছে। এই 3টি এসএলপি কারা দাখিল করেছেন? 1 নম্বর এসএসসির তরফ থেকে দাখিল করা হয়েছে, 2 নম্বর রাজ্য সরকারের তরফ থেকে দাখিল করা হয়েছে, 3 নম্বর মধ্যশিক্ষা পর্ষদের থেকে দাখিল করা হয়েছে। যে গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়া যাচ্ছে তা হলো 3রা মে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দাখিল করা এসএলপির শুনানি হবে। এটা আজকের আপডেট যেটা জানা যাচ্ছে। যে স্ল্যাব দাখিল করা হয়েছে তার তারিখটা আপনাদের বললাম, অর্থাৎ এসএলপি যে দাখিল করা হয়েছে তার তারিখটা আমি বললাম, কিন্তু বাকি যে দুটো এসএলপি দাখিল করা হয়েছে এসএসসির তরফ থেকে এবং আরেকটি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, তার মধ্যে এসএসসির তরফ থেকে যে এসএলপি দাখিল করা হয়েছে, অর্থাৎ এসএসসির তরফ থেকে যে এসএলপি দাখিল করা হয়েছে তার ডেট এখনও আসেনি, তার স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দাখিল করা এসএলপির কিন্তু কিছু ত্রুটি আছে, সেই ত্রুটি কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন করা হয়নি। এর অর্থ হলো যে 3রা মে কেবলমাত্র একটি মাত্র এসএলপির শুনানি হবে সুপ্রিম কোর্টে। আশা করা যায় যে বাকি দুটি শুনানিও ওই দিনে হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এছাড়া আপনারা এটাও জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ আজকে সুপ্রিম কোর্টে স্ল্যাব দাখিল করতে যাচ্ছে। তাছাড়া আরও কিছু শিক্ষক সংগঠন আছেন যারা অলরেডি জানিয়েছেন তারাও এসএলপি দাখিল করছে। এবার দেখা যাক 3 তারিখে স্টে আসে কিনা। 2016 সালের প্যানেলের যারা যোগ্য প্রার্থী তারা সঠিক জাজমেন্ট পান কিনা তার দিকে আমাদের নজর সকলেরই থাকবে। সকলে ভালো থাকবেন, এই গরমে সকলে সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।